বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। সেটাও কিন্তু আমাদের জাতীয় সভ্যতার সাথে, আমাদের সমাজ, রাষ্ট্র, সমাজ রীতি এগুলোর সাথে যায় না। তার পরের বছর আবার এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে শুরু করা হলো। সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পেলাম কি দেখা গেল, সেখানে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস ইত্যাদি ইত্যাদি আরো অনেক মুখোশ মূর্তি। তার সাথে থাকলো ঢাক এবং কাশির শারদীয় দুর্গোৎসবের তাল লয় দিয়ে বাজনা, এবং সেই রিদিমেই আহ্নিক করে যেভাবে পূজায় সেইভাবেই বাজনা ছিল। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। হাতি হচ্ছে গণেশের প্রতীক হিসাবে, পেঁচা লক্ষ্মীর প্রতীক হিসাবে, লক্ষ্মীর পায়ের কাছে থাকে। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, রাজহাঁস দেবী সরস্বতীর বাহন। এইগুলো দিয়ে প্রথমে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো এই আনন্দ শোভাযাত্রা, তারপরে করলো মঙ্গল শোভাযাত্রা। এরপরে হয়তো দেখা যেত যে ধীরে ধীরে দোল যাত্রা বা এইগুলো নিয়ে আসতো, রথযাত্রা এইগুলো নিয়ে আসতো হয়তো, মানে আমাদেরকে সহনীয় রেখেই এরা আগাতে চেয়েছিল। এবং সেখানে হুবহুব সেই মূর্তি পূজা, দুর্গোৎসবের ঢাকের বাদ্য, কাশি, খোল করতাল নিয়ে কীর্তন। আমরা যদি নববর্ষ করতেই চাই, আমাদের এই পূর্ববঙ্গের ভাটিয়ালি আছে, পল্লী গীতি আছে, অনেক রকমের গান আছে, এগুলো তো এই সব মিছিলে দেখা যায় না।